हेलो द स्टूडेंट অফ ক্লাস 10। দেখো আজকে আমি ত্রিকোণমিতির অধ্যায়ে প্রবেশ করেছি। তাহলে ত্রিকোণমিতির শব্দটা তোমরা বুঝতে পারছো যে তিনটি কোণের পরিমাপ, ত্রি অর্থাৎ তিন, আর কোণ তিনটি কোণ, এবং মিতি অর্থাৎ পরিমাপ। তাহলে এখানে যে ইংলিশ রয়েছে ট্রিগোনোমেট্রিক, অর্থাৎ এখানের যে ট্রি, এই ট্রির অর্থ হচ্ছে তিন, অর্থাৎ তিন, এবং গণ অর্থের হচ্ছে কোণ, আর মেট্রিক অর্থাৎ হচ্ছে এখানে পরিমাপ। তাহলে তিনটি কোণের পরিমাপ। তাহলে দেখো, মনে করো এখানে তুমি রয়েছো, এইখানে তোমার ঘর, এইখানে তুমি ঘুড়ি উড়াচ্ছ এইখান থেকে, অর্থাৎ এ বিন্দু থেকে তুমি ঘুড়িটি উড়াতে শুরু করেছো। এইখানে রয়েছে একটা গাছ, ধরে নাও গাছটা এরকমভাবে রয়েছে। এইখান থেকে ঘুড়িটি উড়াচ্ছ, তাহলে তোমার ঘুড়িটি এইখানে আটকে গেছে, অর্থাৎ গাছে তোমার ঘুড়িটি আটকে গেছে। তাহলে এর উচ্চতা তুমি কিভাবে পরিমাপ করবে? তাহলে এইখান থেকে সরাসরি একটা লম্ব টেনে দিবে, এটা হচ্ছে তোমার ভূমি। এইখান থেকে দেখো উন্নতি কোণ এখানে হচ্ছে, অর্থাৎ উপরের দিকে যে কোণটা যায়, তুমি এইখান থেকে তাকাচ্ছ, তোমার চোখ এইদিকে যাচ্ছে, তাহলে চোখের যে ছোট রেখা মানে যায়, তাহলে সেইটা হচ্ছে তোমার উন্নতি কোণ। অর্থাৎ এইখানের যে কোণ, সেই কোণের পরিমাপ দিয়ে তুমি এইখানের উচ্চতাটা মাপতে পারবে। ধরো তুমি এইখান থেকে এখানে 1 মিটার দূরত্বে রয়েছে, তাহলে এখানে থিটা কোণে রয়েছে, অর্থাৎ যে কোনো একটা কোণে সূক্ষ্ম কোণ, এটা হয় সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কোণ, 90 ডিগ্রি থেকে কম হলে সূক্ষ্ম কোণ হয়। তাহলে এই সূক্ষ্ম কোণ অনুযায়ী তুমি এই ঘড়িটার পরিমাপটা, ওই উচ্চতাটা নিবে। তাহলে এইখানে এক্স ধরে নাও, আর এইখানে উচ্চতাটা কত পাবে তুমি এটার থেকে হিসাব করে পেয়ে যাবে। এই যে আমরা হিমালয়ের পর্বতের মানে পরিমাপ করি, হিমালয় পর্বত তো কোনো বছর বাড়ে, আবার কোনো বছর কমে, তাহলে এই পদ্ধতির অনুযায়ী পরিমাপ করা হয়ে থাকে। তাহলে এই যে পদ্ধতিটা, ত্রিকোণমিতির পদ্ধতি কোথার থেকে এসেছে সেটা আমাদের ইতিহাসটা জানা দরকার। সেই হিস্ট্রি যদি আমরা না জানি, তাহলে আমরা সঠিক বুঝতে পারবো না। তাহলে আমি সংক্ষেপে এর ইতিহাসটা বলছি। আমাদের ত্রিকোণমিতি প্রাচীন মিশরীয় পিরামিডের উচ্চতা পরিমাপের জন্য এবং বেবিলনের সভ্যতার থেকে প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়েছে, কিন্তু এশিয়া মহাদেশে পূর্ণতা লাভ করেছে। অর্থাৎ ত্রিকোণমিতি গ্রিস দেশে শুরু হলেও এর উন্নয়নের চর্চা কিন্তু আমাদের উপমহাদেশে হয়েছে, আর পরে তা আরবীয় মুসলমানদের দ্বারা পরিপূর্ণতা লাভ করেছে। আজ আমরা যে ত্রিকোণমিতি করছি তা মুসলিম গণিতবিদদেরই অবদান। আমাদের জ্যোতির্বিদ্যা অর্থাৎ ভারতীয় জ্যোতির্বিজ্ঞান আর্যভট্ট সাইন ও কস এই দুটি আবিষ্কার করেন, এবং মোহাম্মদ ইবন মুসা আল খাওয়ারিজিম আবিষ্কার করেন 10, এবং আবু আল ওয়াফা বুসানি আবিষ্কার করেন সেক থিটা, কট থিটা এবং কোসেক থিটা, এইগুলা ওরা আবিষ্কার করেন। তাহলে আবিষ্কারের সংক্ষিপ্ত আমি বললাম। এখান ধরো একটা ত্রিভুজ, আমরা এরপর কোণানুপাতে চলে আসছি। দেখো কোণানুপাতে চলে আসছি, তাহলে এখানে আমরা দেখলাম যে একটা গাছের ঘুড়ি আটকে রয়েছে, তার উচ্চতা কিভাবে পরিমাপ করবে, অর্থাৎ কোণ অনুযায়ী পরিমাপ করতে হবে। তাহলে এখানে একটা আমি ত্রিভুজ নিয়েছি, সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি।
তাহলে বাকি দুটো কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির থেকে কম। তাহলে কোণের আমি নাম দিই এ বি সি। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি এবং এ বি হচ্ছে লম্ব, আর সমকোণের সংলগ্ন বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। তাহলে এসি হচ্ছে অতিভুজ। তাহলে এই যে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। ধরে নাও এখানে সূক্ষ্মকোণ রয়েছে, সূক্ষ্মকোণকে আমি থিটা কোণ ধরে নিচ্ছি। তাহলে থিটা কোণ যদি ধরা হয়, তাহলে কোণ এখানে হচ্ছে কোণ এ সি বি যদি সূক্ষ্মকোণ হলে ইকুয়াল টু থিটা কোণ। তাহলে এই থিটা কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ ধরে লিখে দিচ্ছি সূক্ষ্মকোণ। তাহলে এই কোণটা যদি আমরা ধরি তাহলে কি কি হবে দেখো। তাহলে তার আগে একটু লিখে দিই এগুলোকে, কোণটাকে কি বলা হয়। এটাকে বলা হয় হাইপোটেনাস বা অতিভুজ, বাংলায় বলা হয় অতিভুজ। এটাকে বলা হয় বেস বা ভূমি। তাহলে দেখো এখানে বলা হয় হাইপোটেনাস বা অতিভুজ, ভূমিকে বলা হয় ব্যাস এবং পারপেন্ডিকুলার বলা হয় লম্বকে। তাহলে এখানে আমরা ধরেছি কোণ এ সি বি, অর্থাৎ এখানে সূক্ষ্মকোণ ধরা হয়েছে সি কোণকে। তাহলে সি কোণকে যদি সূক্ষ্মকোণ ধরা হয় তাহলে আমাদের বেস কোণটা হচ্ছে, অর্থাৎ এখানে বেস হচ্ছে বেস ইকুয়াল টু আমাদের কোণটা দাঁড়াচ্ছে বিসি, আর পারপেন্ডিকুলার কোণটা দাঁড়াচ্ছে তাহলে পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার আমাদের কোণটা হচ্ছে, অর্থাৎ লম্ব আমাদের কোণটা হচ্ছে এখানে এ বি। কিন্তু আবার কোণ যদি ধরা হয়, সূক্ষ্মকোণ এ কোণকে ধরা হয়, তাহলে কোণ বি এ সি ইকুয়াল টু থিটা কোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ যদি ধরা হয় তাহলে আমাদের ভূমি কোণটা হবে, অর্থাৎ ব্যাস কোণটা হবে। তাহলে ব্যাস হবে ব্যাস ইকুয়াল টু হবে আমাদের তখন এইখানের এই যে এটা হবে ব্যাস, অর্থাৎ যদি আমরা এটাকে ধরি সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটা কোণ যদি এইটাকে ধরা হয় তাহলে আমাদের ভূমি হয়ে যাচ্ছে এটা, আর লম্ব হবে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এখানে আমাদের লম্ব হয়ে যাবে তখন বিসি, অর্থাৎ এখানে ভূমি হচ্ছে এ বি, আর এখানে লম্ব বা পারপেন্ডিকুলার কোণটা হবে, লম্ব পারপেন্ডিকুলার হবে এখানে বিসিটা। তাহলে দেখো এখানে লম্ব বা ভূমি আমার কিসের উপর নির্ভর করছে? কোণের উপর নির্ভর করছে, অর্থাৎ সূক্ষ্মকোণের উপর আমাদের কোণটা ভূমি হবে এবং কোণটা লম্ব হবে সেটা নির্ভর করছে। এরপর চলে আসি আমরা কোণানুপাতে। তাহলে কোণানুপাত আসি আমরা। কোণানুপাতের নাম আমরা কটা পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম সাইন, কস, সেক,
কোসেক, থিটা, কোসেক আর টেন এবং কট, এই 6টা আমরা কোণ অনুপাত পেয়েছি। তাহলে সেই অনুপাতগুলো এবার কীরকম সেটা দেখো। তাহলে এখানে দেখো সাইন থিটা, অর্থাৎ এখানে সি কোণকে আমরা সূক্ষ্মকোণ বা থিটা কোণ ধরে নিয়েছি। তাহলে সূক্ষ্মকোণ বা থিটা কোণ যদি সি কোণ হয়, তাহলে আমাদের ভূমিকোণটা হচ্ছে বিসি, লম্ব হচ্ছে এবি, অর্থাৎ ব্যাস হচ্ছে আমাদের বিসি এবং পারপেন্ডিকুলার হচ্ছে অর্থাৎ লম্ব হচ্ছে এবি, আর হাইপোটেনাস হচ্ছে বা অতিভুজ হচ্ছে আমাদের কোণ, তাহলে এসি হচ্ছে। তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল হচ্ছে এবি বাই এসি, এবি বাই এসি, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস হচ্ছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ হচ্ছে। এবারে টেন, আমরা 3টি জিনিস যদি জানি তাহলে বাকিগুলো বের করতে পারবো। দেখো এখানে টেন থিটা কী হচ্ছে, এখানে এবি বাই বিসি। তাহলে এবি কোনটা, এবি হচ্ছে পারপেন্ডিকুলার আমাদের অর্থাৎ লম্ব, আর বিসি অর্থাৎ হচ্ছে বেস বা ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। এবং সেক থিটা কী রয়েছে, এসি বাই বিসি। তাহলে এসি আমাদের কি হাইপোটেনাস, অর্থাৎ হাইপোটেনাস অর্থ হচ্ছে অতিভুজ, এবং এখানে বিসি অর্থাৎ বেস হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি। এরপরে দেখো এর সঙ্গে যদি কো যোগ করতে হয়, কো এর অর্থ হচ্ছে সাথী, আর এর সাথীকে তাহলে এখানে দেখো কো যোগ করে দাও, তাহলে কো তারপর হচ্ছে সাইন, তাহলে কোসাইন অর্থাৎ আমরা কি লিখি কস থিটা হয়ে গেল। এরপর হচ্ছে টেন, তাহলে টেনের সঙ্গে আমরা যদি যোগ করে দিই তাহলে কী হবে, কোটা অর্থাৎ সাথী যোগ করে দিলে কী হচ্ছে, তাহলে কট টেন্স, অর্থাৎ কট থিটা সংক্ষেপে বলা হয় কট থিটা। আর 6 নম্বরে যেটা হচ্ছে আমাদের, তাহলে এর সঙ্গে আমরা কো যোগ করে দিই, তাহলে কো, তার সঙ্গে সেক যোগ করে দিই, তাহলে কো সেকেন্ড অর্থাৎ কো সেক থিটা, কো সেকেন্ড অর্থাৎ কোসেক থিটা। তাহলে এগুলো পাওয়া গেল। এরপর দেখো এখানে একটু তোমরা লক্ষ্য করো, তাহলে ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো কস থিটা হয় আমাদের ভূমি বাই অতিভুজ, আর এখানে আছে ভূমি আমাদের ভূমি বাই অতিভুজ, আমি অতি লিখে দিলাম, অর্থাৎ বিসি বাই এখানে হবে এসি। এরপরে ওই এগুলাই লিখব। তাহলে এখানে দেখো এরপর আমাদের কি আসছে কট, তাহলে কট আমাদের কি হবে ভূমি অর্থাৎ বিসি, তাহলে এখানে লিখে দিচ্ছি আমি বিসি বাই এবি অর্থাৎ বেস বাই পারপেন্ডিকুলার হবে। কট ইকুয়াল টু হয় বেস বাই পারপেন্ডিকুলার অর্থাৎ ভূমি বাই লম্ব, তাহলে এখানে লম্ব কত হবে এ বি, ভূমি বাই লম্ব। তাহলে দেখো এরপরে কোসেক, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কী হচ্ছে আমাদের অতিভুজ অর্থাৎ হাইপোটেনাস আমাদের কী রয়েছে এসি, তাহলে এখানে লিখি এ সি বাই হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, তাহলে এখানে হচ্ছে এ বি, তাহলে এ বি। এখানে কিন্তু একটা বিশেষ লক্ষণীয় তোমাদের, দেখো তোমরা এখান থেকে সূত্র বের করতে পারবে কার বিপরীত কে রয়েছে, অর্থাৎ দেখো এখানে সাইন এ বি বাই এসি, আর এখানে দেখো কোসেকে রয়েছে এসি বাই এ বি, অর্থাৎ ঠিক এর উল্টো এটা, অর্থাৎ এর সঙ্গে এর উল্টো রয়েছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি নাকি, আমরা অবশ্যই এইভাবে লিখতে পারি। দেখো
তাহলে সাইনের উল্টো হচ্ছে কোসেক, অর্থাৎ সাইনের হচ্ছে এবি বাই এসি এবং কোসেকে রয়েছে এসি বাই এবি। অর্থাৎ আমরা যদি এখানে করি সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু এবি বাই এসি ইন্টু এসি বাই এবি। তাহলে কি হচ্ছে দেখো, এই এবি আর এবি এ কেটে যাচ্ছে, এসি আর এসি এ কেটে যাচ্ছে, তাহলে আমাদের কত থাকছে? তাহলে আমাদের থাকবে 1, অর্থাৎ সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1 হবে। বুঝতে পারছো তো? তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি, বা সাইন থিটা ইকুয়াল টু 1 বাই, এখানে গুণ আকার আছে, এইটাকে যদি আমরা সমান চিহ্নের অপার দিকে নিয়ে যাই তাহলে ভাগ আকার হবে, অর্থাৎ কোসেক থিটা। তাহলে এইভাবে আমরা আরেকটা সম্পর্ক খুঁজি। তার এখানে কোসাইন অর্থাৎ কসে রয়েছে কি, ভূমি বাই অতিভুজ। দেখো কসে রয়েছে ভূমি বাই অতিভুজ, আর এখানে 5 নম্বরে দেখো সেক থিটায় রয়েছে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এসি বাই বিসি। তাহলে এর সঙ্গে যদি আমরা 5-এর গুণ করি তাহলে ঠিক আমাদের আগের মতোই হবে কি না? বা আরেকভাবে লিখতে পারা যায়, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, এটাও করতে পারা যায়। এরপর হচ্ছে আমাদের দেখো এখানে হচ্ছে কস থিটা ইন্টু সেক থিটা। তাহলে কস থিটা ইন্টু আমরা কি দেখিলাম, সেক থিটা। তাহলে সেক থিটা ইকুয়াল টু আমাদের কি হবে? তাহলে দেখো কস থিটা ইকুয়াল টু হচ্ছে বিসি বাই এসি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ গুণিত আমাদের সেক থিটা কি হবে? সেক থিটায় অতিভুজ এসি বাই বিসি, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো এটা যদি আমি কেটে দিই তাহলে কি হচ্ছে, 1 থাকছে 1। তাহলে আমাদের কি হচ্ছে, কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে বা আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, বা এভাবেও লেখা যায় যে সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। আবার দেখো এখানে টেন থিটা অর্থাৎ এবি বাই বিসি, লম্ব বাই ভূমি। তাহলে টেন থিটার সঙ্গে দেখো কট থিটা রয়েছে মিল, অর্থাৎ এবি বাই বিসি, এখানে রয়েছে বিসি বাই এবি, ঠিক উল্টো রয়েছে। তাহলে আমরা এটাও ওইভাবে আমরা করতে পারি, অর্থাৎ টেন থিটা ইন্টু কট থিটা করতে পারি। তাহলে লিখি টেন থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু আমাদের টেন থিটা ইকুয়াল টু এ বি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, এবং কট থিটা কী বলে, ইন্টু বিসি, অর্থাৎ ভূমি বাই লম্ব এবি। তাহলে এবি কেটে যাচ্ছে, বিসি আর বিসি কেটে যাচ্ছে, তাহলে কথা রাখছে আমাদের 1, অর্থাৎ এখানে হচ্ছে টেন থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1।
তাহলে এটাও আমরা দুটো ভাগ করে নিতে পারি, অর্থাৎ বা এখানে লিখি tan থিটা ইকুয়াল টু লিখতে পারি 1/cot থিটা। যেহেতু 1 এইদিকে রয়েছে সমান চিহ্নের এপারে, তাহলে আর এখানে গুণিত আকার রয়েছে, তাহলে গুণ আকার সমান চিহ্নের ওপারে গেলে ভাগ আকার হয়, তাই এটা হয়ে গেছে বা cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা, এটা লিখতে পারি আমরা। এরপর দেখো থিটা কোণ, এটা আমি এইখানে লিখে নিলাম কারণ অপার সাইডে বারবার যেতে পারছি না, তাহলে এখানে দেখো এখানে লিখে নিয়েছি এ বি সি কোণ। সি কোণটা আমাদের থিটা কোণ ছিল, তাহলে থিটা কোণ আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি ওঠে অতিভুজ স্কোয়ার। তাহলে আমাদের হচ্ছে অতিভুজ কোনটা এ বি, তাহলে অতিভুজ স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমাদের কি হচ্ছে অনুসারে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে অতিভুজ দিয়ে ভাগ করি প্রতিটা, তাহলে আমরা কি পাচ্ছি সেটা দেখো। তাহলে দেখো এখানে বা অতিভুজ স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার। তাহলে দেখো এখানে অতিভুজ অতিভুজে কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 1 ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ আমাদের কি বলে, তাহলে লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন হয় আমরা জানি। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ আমাদের কি বটে কস, তাহলে কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কী পাওয়া গেল 1 পাওয়া গেল। আবার আমরা এইভাবে আরেকবার করে নিচ্ছি, দেখো এটার থেকে দুটো সূত্র পাওয়া যাবে। দেখো বা এখানে হবে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো আমি যদি কস স্কোয়ার থিটাকে এইদিকে রাখি আর এই সাইনটাকে যদি এইদিকে নিয়ে আসি, তাহলে 1টা হচ্ছে আমাদের প্লাস, তাহলে সাইনটা মাইনাস হয়ে যাবে, সমান চিহ্নের এপারে এলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাই এখানে সাইন স্কোয়ার থিটা হচ্ছে মাইনাস। বা সাইন স্কোয়ার থিটা যদি হয় আমরা লিখি সাইন স্কোয়ার থিটার মান যদি আমরা বের করি, তাহলে কি হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বুঝতে পারছো? তাহলে দেখো আরেকবার আমরা ওইভাবে করে নিচ্ছি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাই এখানে লম্ব স্কোয়ার একেবারে দিয়ে দিই প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি আমরা লম্ব দিয়ে ভাগ করি,
লম্ব স্কোয়ার বাই লম্ব স্কোয়ার বাই লম্ব স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার দিয়ে প্রতিটাকে ভাগ করলাম। তাহলে দেখে এখানে লম্বে লম্বে কেটে যাচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে অতিভুজ স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ বাই লম্ব সমান কি আমাদের কট বটে। তাহলে অতিভুজ বাই লম্ব, এই অতিভুজ বাই লম্ব সেক বটে। তাহলে এখানে সেক হবে, সরি আমি অতিভুজ বাই লম্ব ইকুয়াল টু সেক বলেছিলাম, কোসেক হবে। অতিভুজ বাই লম্ব ইকুয়াল টু কোসেক থিটা হয়। তাহলে এখানে লিখব কোসেক থিটা। তাহলে কোসেক স্কোয়ার দেবো, যেহেতু স্কোয়ার রয়েছে তার জন্য এখানে স্কোয়ার দেবো। এখানে কি হবে লম্ব লম্ব কেটে গেছে, তাহলে 1 হবে। তাহলে 1 আর ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব ইকুয়াল টু কী হয় কট হয়, প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কট স্কোয়ার থিটা তোমরা এটাকে যেভাবে আমি ভাঙলাম ওইভাবে তোমরা এটা ভেঙে দিতে পারো, দুটো আবার মানে সূত্র বের হয়ে যাবে। এরপর আমি চলে আসছি আরেকটা। তাহলে আবার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এরপর আমি ভূমি দিয়ে ভাগ করছি, ভূমি স্কোয়ার বাই ভূমি স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। যেহেতু স্কোয়ার রয়েছে প্রতিটাতে সেই জন্য আমরা স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে দেখো এখানে ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 1 থাকছে। তাহলে এখানে আমাদের কি থাকছে দেখো, আমাদের এখানে থাকছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি সমান কি বটে সেক থিটা বটে। তাহলে এখানে লিখছি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি অর্থাৎ টেন স্কোয়ার থিটা প্লাস 1, যেহেতু এখানে কেটে গেছে তাহলে 1 থাকবে। তাহলে এরপর তোমরা এটাকেও আবার ওইভাবে প্রথমটা যেভাবে আমি করেছিলাম সেভাবে তোমরা করে নেবে, তাহলে আরও সূত্র পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও ছাড়তে থাকব, এবং লাইক দিবেন এবং কমেন্ট করে বেশি বেশি শেয়ার করবেন।